এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে ওঠেন। এটি হলো বাস্তবতা। এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। আমরা সৈনিক, আমরা সংবিধানকে সমুন্নত রাখব। সদস্যবৃন্দ দয়া করে বসুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দিয়ে এবার সংসদে চরম উত্তেজনা। এক পর্যায়ে বিরক্ত হয়ে পরিস্থিতি সামাল দিতে সংসদে দাঁড়িয়ে যান স্পিকার মেজর হাফিজউদ্দিন। বেশ কিছুদিন আগে সাধারণ মানুষের মতামতের বাইরে গিয়ে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি বিল পাশ করে বিএনপি। কিন্তু এই নিষিদ্ধে যতটা না সাধারণ মানুষ খুশি নয়, ততটা ক্ষোভ বিএনপির মধ্যেও মতপার্থক্যটাও বেশ লক্ষ্য করা যাচ্ছে এখন। ভবিষ্যতে হিতে বিপরীত হবে এই জুজু ভয়ে আছে বিএনপির বড় বড় নেতারা। এবার সংসদ অধিবেশনের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দিয়ে চরম বিপাকে পড়লেন স্পিকার মেজর হাফিজউদ্দিন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি কথা একটু বলে নেই। এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন। ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল। শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনপ্রিয়তা তুঙ্গে ওঠেন। এটি হলো বাস্তবতা। এদেশের রাজনীতির ইতিহাস তো শেখ মুজিবকে ছাড়া লেখা যাবে না। তিনি বলেন, এদেশের রাজনীতির ইতিহাস তো বঙ্গবন্ধুকে ছাড়া লেখা যাবে না। তিনি ছিলেন একজন বড় মাপের নেতা, তার আদর্শকে আমাদের লালন করা উচিত। শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তাই তিনি জনপ্রিয়তার তুঙ্গে। তাই এই বিষয়টিকে শ্রদ্ধার সাথে মেনে নিতে হবে। স্পিকারের এমন বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে সংসদে দাঁড়িয়ে যান স্পিকার মেজর হাফিজউদ্দিন। সদস্যবৃন্দ দয়া করে বসুন। কিন্তু স্পিকারের মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও যেন প্রস্তুত ছিলেন না সংসদ সদস্যরা। তাই প্রিয় ভিউয়ার্স, বঙ্গবন্ধুকে নিয়ে স্পিকার মেজর হাফিজউদ্দিনের কথাগুলো আপনাদের কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।